ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি তো আগের তোয়া জাহানি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাহবুবে আল্লাহ 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 প্রেমেরা कहड़े गो नबी मेहराजेते जइया प्रेमेरा कहड़े गो नबी मेहराजेते जइया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर लागिया अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 जीवन बुढ़िया कर सिरे गौना जीवन बुढ़िया कर सिरे गौना कहमा कौड़ी दाऊदे दया कहमा कौड़ी दाऊ हरी गौना गौली क्षमा करिया गौना गौले क्षमा करिया कबूल करे ना दया कबूल करे ना अल्लाह 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 तेहि अरमाजे एलाहदा तेहि अरमाजे किसेर करो खेलावा पीछेर दिके चाइया देखो पीछेर दिके चाइया देखो डूबे जाए तोड़ बेहला रे अल्लाह 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 रने बोडिया डकरे बंदा रने बोडिया डक हरे रने बोडिया डकरे बंदा रने बोडिया डक हरे प्राण बोडी
বান্দা প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা গহনা করব মাহা আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি সুরমা নদী পারে হয়ে যায় সুরমা নদী পারে হয়ে যায় বিছানা যার আমরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আপনা আপন করোরে মন কে আছে তোর আপনা যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا محمد بڑی بڑی করোরে মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কোমর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছি নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا হায়রে কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরি বানাইলা সফিউল্লাহ তুমি কাউরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জহনীনি তো আগের দয়া জহনীনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাহবুবে আল্লাহ 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 প্রেমেরা कहरे गो नबी मेहराजेते जइया प्रेमेरा कहरे गो नबी मेहराजेते जइया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर লাগিয়া अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 जीवन बुढ़िया कर सिरे गौना जीवन बुढ़िया कर सिरे गौना कहमा कौड़ी दाऊ दया कहमा कौड़ी दाऊ हरे गौना गौली क्षमा करिया गौना गौले क्षमा करिया কবুল করে নাও হৃদয় কবুল করে নাও আল্লাহ 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 দাও হদো তেহি আর মাঝে দাও হদো তেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহিলা রে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গহনা করবো মহা আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরমা নদী পারে হয়ে যায় সুরমা নদী পারে হয়ে যায় বিছানা যার আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা
সইনা হয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকে যিনি আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছেন, যিনাকে আজকে প্রধান আকর্ষণ হিসাবে আপনারা আজকের মাহফিলে বিশেষ করে লাকমিয়া ভাই এবং ওনার সহযোদ্ধা যারা আছেন ওরা সবাই সম্মিলিতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক সুন্নিয়তের অঙ্গনে বাতিলের আতঙ্ক মুনাজিরে আহলে সুন্নাহ হযরত আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী। আমি আসলে তিনি যেটা বলেছেন, উনি আমাকে যেমন ভালোবাসেন তার চেয়ে আমি আরো বেশি ভালোবাসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবা মানে ওনাকে যে কি পরিমাণ ভালোবাসে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ বলেন। আমার শ্রদ্ধেয় ভাই, তিনি যে আলোচনা করেছেন এবং প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছেন, রাত্র বাজে 12:18, তাই না? এরপরে কিন্তু আসলে আলোচনা চলে না। তারপরেও যেহেতু আপনারা অত্যন্ত প্রেমময় ভাবে আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদের সাথে সালাম বিনিময় করব। কি করব? সালাম দেওয়া দরকার না? আমার রাসূলের সুন্নাহ, এটা রাসূল আমাদেরকে শিখাইছে, ঠিক নেই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আরেকটা ভালোবাসার ভাই লাকমিয়া ভাই, এই মাহফিলের সূচনা যে বছর থেকে এবছর আমিও, তা আপনারা আমার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন, তাই না? দেখতে দেখতে দুটো জিনিস তৈরি হয়। কয়টা? একটা নেগেটিভ, একটা পজিটিভ। ভালো লাগার মানুষকে, ভালোবাসার মানুষকে যত দেখি তত ভালো আরো লাগে, আর যদি বিরক্তিবোধ আসে যত দেখে ততই ঘৃণা লাগে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, লাকমিয়া ভান্ডারীর উদ্যোগে আজকে ৪র্থ বার্ষিক কোরআন সুন্নাহ কি লেখা লেখছে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ কোন আর জোরে বলেন না। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী সহ ইনি সবার নাম উল্লেখ করেছেন। রাত্রি বেশি হওয়ার কারণে আমি উল্লেখ করতেছি না। ১৯ আজকে যত আলেমদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার ডানে বামে বসে আছেন, আপনার দর্শক সারিতে আছেন, ওখানেও নিশ্চয়ই আলেম ওলামা রয়েছেন। আমি কিন্তু নিজেকে অনেক বড় কিছু মনে করি না, আমি নগণ্য একজন আল্লাহর গোলাম, রাসূলের গোলাম। তা আমি আপনারা দাওয়াত দিয়েছেন লাকমিয়া ভাইয়ের ভালোবাসার কারণে এখানে এসে বসেছি। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আমার ভাই লাকমিয়া ভান্ডারীর উদ্যোগে ওনার সহযোদ্ধাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই নুরানি ঈমান ইরফানি জলসা সাজিয়েছেন, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর জোরে দুর্বল হয়ে গেছে, এর লেগে তো আগে একটু ব্যাটারিটা চার্জ দিলাম। কি দিলাম? ব্যাটারিটা চার্জ কিন্তু আমি এমনি এমনি দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, শুনবেন, একটু ধৈর্য ধরে শুনবেন। কোমা কে কে শুনবেন হাত তুলেন। আমার মতো দুই হাত সোজা করে, আলু মাখা দহের মতো না, একবারে সোজা করে স্ট্রেট। মারহাবা মারহাবা, হাত নামান হাত নামান। তবে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি বেশি আলোচনা করব না, আপনারা যতক্ষণ শুনতে চান ইনশাআল্লাহ ততক্ষণই আলোচনা করার চেষ্টা করব। আজকে খুব মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার পাশে যে উলামায়ে কেরামরা রয়েছেন, ডানে বামে রয়েছেন, আমি যে হেডলাইনটা দিয়েছি, আজকে শিরোনামটা কি দিয়েছি ওনারা ঠিকই বুঝতে পেরেছে, আপনারা সাধারণভাবে বুঝতে পারেননি। আমি একটু পরে এটাকে এক্সপ্লেইন করব, আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো, ব্যাখ্যা করব। এই জন্য আমি নিয়েছি, আমার ভাই এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছেন পুরো আলোচনাটাই ছিল ইমানি এবং আমলের, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ইমানকে চাঙ্গা করার, টেকসই করার মতো যে ইনস্ট্রাকশন আপনাদের আমাদের জীবনে প্রয়োজন সেটা তিনি দিয়েছেন কন্টিনিউয়াসলি, একবারে ধারাবাহিকভাবে। অত্যন্ত চমৎকার একটা পরিবেশ ছিল। শেষ পর্যন্ত সেই পরিবেশটা আপনারা ধরে রাখবেন, এটা আপনি আপনার জন্য করবেন। কার জন্য?
কথা বলে না। আপনি নিজের জন্য করবেন, কার জন্য? আজকে যে আপনারা এখানে এসেছেন, আপনারা নিজের জন্য এসেছেন, কিসের জন্য? আরে আল্লাহ রাসূল জানাইছে, আপনি তো আজকে লাকমিয়া ভান্ডারীর বাড়িতে মাহফিলে আসছেন, আসছেন না? কিন্তু হাদিসের ভাষায় বলা হয় আপনি জিকিরের জলসায় আল্লাহর দিকে আসছেন। কার দিকে আসছেন? আল্লাহর দিকে আসছেন। আর যারা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাদের কাছে দৌড়ে আসে। তার মানে আল্লাহর তালাশে আপনি যত দ্রুত যান, তার চেয়ে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরা দিবে। তার মানে আপনার প্রিয় হয়ে যাবে, আপনাকে কবুল করে নিবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে কি চমৎকার লাগে না? আরে জোরে বলেন না। বন্ধুরে আমার, আপনি যখন এখান থেকে চলে যাবেন জান্নাতের বাগান ত্যাগ করে, আপনি যখন এই জান্নাতের বাগান ত্যাগ করে যাবেন, আপনার প্রিয়জন আপনার কাছে আসেনি, আপনি একা একা এসেছেন মাহফিলে, আপনার প্রিয় বন্ধু বান্ধব আসেনি। সাপোজ কথার কথা এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বন্ধু আজকের এই জান্নাতের বাগান বড় নিয়ামত, এটা মোটেও কিয়ামত নয়। আপনি যখন এই স্থান ত্যাগ করবেন, আপনার কোন প্রিয়জন আপনাকে প্রশ্ন করবে, বন্ধু আমি আজকে মাহফিলে যাইনি, লাকমিয়া ভান্ডারীর বাড়ির বেজ সামিয়ানার নিচে আমি যাইনি, কিন্তু তুমি এত গভীর রজনী পর্যন্ত তুমি আলোচনা শুনেছো, তুমি কি বলতে পারবা তোমার মালিক কি করেছে? তুমি তো মালিকের গোলামি করেছো। কি করেছো? গোলামি করেছো। তোমাকে আমি প্রশ্ন করলাম, তুমি কি বলতে পারবা রে তোমার মালিক কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি মালিকের জিকির করেছি হৃদয় থেকে, আমার মালিকও আমার জিকির করেছে। এটাকে আমি বলছি না, আল্লাহ বলেছে। কথা বলেন না কেন? ফাযকুরুনি আযকুরুকুম। এটা কার কথা? আল্লাহর কথা স্বীকার করা যাবে না। যত বেশি প্রেমময় হবে, আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব একটু আগে বলে গেছেন, আমরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, আমরা যেটা করা যায় আমরা সেটার দিকেই ঝুঁকি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এটা হলো জিকিরের জলসা। কিসের জলসা? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, সৎ কাজের জন্য কাউকে ডাকা জিকির, অসৎ কাজের জন্য অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছো এটাও জিকির, হজে গেছো সেটাও জিকির। হজ হলো জিকিরের জলসা, জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। ঠিক তেমনি জিকিরের জলসা হলো আজকের জান্নাতের বাগান। জিকির হলো আরবি শব্দ, আল্লাহর কোরআনের ভাষা, আর বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমি বলেছি একটু আগে, ঠিক কিনা? আমরা জিকির করতে রাজি না? আর জোরে। কিন্তু জিকির যে করবো, এখন তো জিকির করার ক্ষেত্রে কত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ঠিক কিনা? আরো জোরে। এরে আমার মোবাইলটা কই? তোর কাছে নেই মোবাইলটা? ভিডিওটা দেখাইলে বা এখন যদি এখানে অন করে শোনাই আপনারা বুঝতে পারবেন। গতকালকে যে গত রজনী যে শবে বরাতের রজনী গেছে, আপনারা কি সেই শবে বরাতের রাতের পক্ষে ছিলেন না বিপক্ষে? সবাই সবাই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন। আরে বিপদে পড়ে গেছে তো। পাক পাঞ্জাতন কইছি বুঝছেন না? রাসূল এবং রাসূলের আহলে বাইত। সুবহানাল্লাহ বল না কেন? ইমাম হাসান হুসাইনের দরকার আছে না? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম, তোমরা যারা যুবক, এখানে ম্যাক্সিমামই যুবক, তোমাদের জন্য বলছি, আল্লাহ রাসূল আমাদের কি চমৎকার একটা গুড নিউজ দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকদের জান্নাতে লিডার হবে, যুবকদের জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কলিজার টুকরা দুই ভাই, সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের দুইজন সদস্য। কয়জন? দুইজন। তাদের মায়ের নাম কি? মাখাতুল জান্নাহ
ফাতেমা। এখন মা বোনেরা অনেকে আলোচনা শুনতেছে, মা বোনরা কইব হুজুরা ওয়াজ করে শুধু পুরুষের ওয়াজ, আমরা ওয়াজ তো করে না। কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার মা বোনদের চিন্তার কোনো কারণ নেই, যারা মুমিনা হয়ে কবরে যেতে পারবে তাদের জন্য জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। মা ফাতেমার স্বামীকে হযরতে আলী, ঠিক কিনা বলেন? ইসলামের চতুর্থ খলিফা আমরা চিনি, ঠিক কিনা বলেন? উনিও পাক পাঞ্জাতনের একজন সদস্য। আল্লাহ রাসূল কি বলেছেন? আনা মাদিনাতুল ইলম বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে পাক পাঞ্জাতন করলে ভয় পাইয়েন না, রাসূলের আহলে বাইত এর মধ্যে রাসূলও আছেন। কে আছেন? পাক পাঞ্জাতনকে ভালোবাসা, এটা আমাদের জন্য মুমিন হিসাবে এটা আমাদের জন্য ফরজ। কি তাদেরকে ভালোবাসতে না পারলে এই মনু মনু কথা কোয়া যাইবে না, এটা জান্নাতের বাগান। এখানে আজকে শুধু স্যারে কথা কইব আর স্যারের ছাত্ররা সবাই শুনবে। আই এম এ টিচার, ওকে? কথা কন না কেন? আপনি শুরু করতে হইব তো, আমার এটা ঠিক আছে, এটা লড়ে সরে ঠিকঠাক কয় কি? যেটা এতক্ষণ আলাউদ্দিন জিহাদি ভাই ছিলেন, উনি ছিলেন চিফ, আপনাদের টিচার হিসেবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, টিচিং দিয়েছেন, আপনারা মন দিয়ে শুনেছেন, তাই না? ভাই ভাই তোমরা একটু বসো প্লিজ, সিট ডাউন এভরিবডি, বসো সবাই বসাই। ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন না? যুবক তোমরা আমার হৃদয় কেড়ে নিয়েছো, আল্লাহ তোমাদেরকে কবুল করেন এক মদিনাওয়ালার খাতিরে। দেখছেন নি আদব? যেভাবে বলেছি ঠিক সেইভাবে ওরা বসে গেছে। এটা হলো আলেমদের প্রতি প্রেম। কার প্রতি? আলেমদেরকে ভালোবাসতে লস, আরো জোরে লস, লস না লাভ? আরো জোরে। সব আলেমরে ভালোবাসা যাইবো না? এই তো একটু মুসরা খাইয়ে গেছে। সবাইকে ভালোবাসা যাবে। মুসলমান কয় দল হইব? ৭৩। জাহান্নামে যাইব কয়টা? আর জান্নাতে যাইব কয়টা? অমর খোদা, মুই তো টেনশনে মইরে যাইতেছি। আল্লাহ রাসূল কইতে আছে একটা দল মাত্র জান্নাতের দিকে রওনা হইবে। কয় দল? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আরে আরে জোরে। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। জান্নাত কেউ চাই? ওমা চাই তো, জান্নাতে তো চাই। একটু মুসরা দিয়ে কইছি যে বুঝে নাই। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সদস্যরা জান্নাত চায় না, আল্লাহ আল্লাহ রাসূলকে চায়। সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটা আলোচনা করব আপনাদের সামনে। নেবেন আমার আলোচনাটা? একটু কি ধৈর্য ধরে শুনবেন? তো আপনাদের কাছে যদি আমার আলোচনাটা শুনতে চান, আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব। সেই কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে একটু বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু কি ধৈর্য ধরতে পারবেন না? আহারে ধৈর্য ধরে শুনলেই তো লাভ। এতক্ষণ আলাউদ্দিন জিহাদির আলোচনা শুনছেন, ওইখানে একটা প্রেম আছিল। কি আছিল? এখানে একটা মধু ছিল, প্রেম ছিল, ভালোবেসেছিলেন না? আরে কথা কয় না তো ভালো কেন বাসছেন? এমনি এমনি বাসছেন না। আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে আল্লাহর যে বান্দাগুলো আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা? হক্কানি আলেমরা। কারা? আলেমরা। আল্লাহরে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনের এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনারা তো সাধারণ মানুষ, আপনারা মুক্তি পাবেন কিভাবে? অসুস্থ হলে ডাক্তার লাগে না?
কথা কয় না, তোমরা কথা বলতে হবে তো, কারণ এই জবান তো, এই জবান দিয়েছে আল্লাহ কাজে লাগানোর জন্য। এই আল্লাহ রাসূল, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণের কিভাবে স্মরণ করবেন, এই স্মরণের সমাধানটা হাদিস শরীফের মাধ্যমে আসছে। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল বলেছেন, সরকারে মদিনা তিনি বলেছেন, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল ভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ফাযকুরুল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ ওই যে বললাম, আপনি যখন জিকিরের জন্য হেঁটে হেঁটে আসবেন আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে। তার মানে হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণের মাধ্যমে আল্লাহ তারও আগে আপনাকে ধরা দিবে, তার মানে আপনাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তার মানে আল্লাহর কোরআনের ভাষা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। চমৎকার না? তাহলে আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস? সত্যিকারের লাভ আপনি হাসিল করতে পারবেন, ফায়দা লুটতে পারবেন যদি আপনি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন। আর আলেমদেরকে ভালোবাসার মানে কি? রাসূলের দিদার পাওয়া। কি পাওয়া? আর রাসূল পর্যন্ত পৌঁছানো মানে কি? আল্লাহকে রাজি। আমরা আল্লাহওয়ালা হওয়ার প্রত্যাশা নিয়েই তো রাসূলকে খুঁজবো, তাই না? কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। একেবারে সবার মুখস্থ আয়াত, তাই না? কথা বলেন। এখন আল্লাহ, যেখানে আমরা রাসূল সম্পর্কে আল্লাহর বাণী শুনেছি, সেখানেই শুধু রাসূলের সাথে মধুর সম্পর্কের কথা শুনেছি, সম্পর্ক ছিন্নের কোনো কথা শুনিনি। আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব যে বলছেন, উনি কি আপনাদের কাছে রাসূলের সাথে কোনোভাবে সম্পর্ক ছিন্ন করার কোনো সিম্পটম এক মিনিটের পাইছেন? আমার পাশে আমার চাইতে বুজুর্গ, আমার এরিয়াতে তিনি শিক্ষক হিসাবে আছেন, আমার একবারে কাছাকাছি আমার ভাই, উনি ওনাকে প্রশ্ন করবেন, উনিও কিন্তু আপনাকে রাসূলের সাথে আংশিক কোনো সম্পর্ক ছিন্ন করার মতো কোনো কথা বলবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শিক্ষা দেয়। কিন্তু এখন আমাদের মধ্যে এমন কিছু মৌলবী বের হচ্ছে, তারা আমাদের কাজের মধ্যে, সাধারণ মানুষের, সরল মারা মানুষের আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, বাধা দিতে চায়। এটা কিন্তু আসলে কখনোই কোনো পরিপূর্ণ ইমানদারের কাজ হতে পারে না। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শরীফ বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। আপনারা প্লিজ রাগ করবেন না, আমি কিন্তু ব্যক্তিগত আমার কোনো কথা বলছি না। আল্লাহ রাসূল বলেছেন যে ইমানদাররা রাসূলকে ভালো বাসবে, ভাসে, বেশি ছিলেন এবং বাসবেন, চিরকাল এটা থাকবে। কিন্তু রাসূল বলেছেন মুনাফিকরা রাসূলকে ভালোবাসে না। যারা রাসূলকে ভালোবাসে না তারা কখনো ইমানদার হতে পারে না, কারণ রাসূল প্রেমই হলো ঈমান। আর ঈমান যদি আপনার 100% টেকসই না হয়, তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আজকে আমি ছোট্ট একটা শিরোনাম, একটা হেডলাইন দিয়েছি আলোচনার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ও মনু, ও মনু, মুই চাইছি তোমার দিকে। এইয়া করা যাইবে না তো, মোর কাছে এটা কাউন্টিং হইতে আছে, মুই কি আর নু বহুত কষ্ট হই যাইছি, 10টা বাজে আইয়া বইয়া রইছি ওয়াজ করবার লাগি। দেখছেন নি জীবনে ওয়াজ এবার আজকে বক্তা 10টায় আইতে, এটা কি প্রেম না হিংসা? কথা কয় না, আরে জোরে, আরে জোরে। তাহলে আকবিয়ার মোহাম্মতে যদি আমি রাত্রের মাহফিল 10টা আইতে পারি, তো আপনি জুমার দিনে কি আগে যাওয়া দরকার নাকি খুতবার সময় যাওয়া দরকার? আপনার কি আসরের আগে সুন্নাত ছেড়ে দেওয়া দরকার না আগে গিয়ে ওযু করে ফ্রেশ হয়ে আগে সুন্নাত পড়া দরকার? এশারের আগে সুন্নাত ছাড়া দরকার না পড়া দরকার?
মিয়া দুঃখ লাগে, আমরা নামেই মুসলমান, মুসলমানিত্ব নাই তো। এই মাথা থেকে পা পর্যন্ত আপনার আমার ছেলে মেয়েদের, বাংলাদেশের ম্যাক্সিমাম যুবকের ইহুদি কালচারে ভরা। আপনি মাথার দিকে তাকান, সব বেঈমানদের স্টাইলে চুল। আপনি সেলুনে গিয়ে দেখেন কোন ইমানদারের কোন ফিকচার নাই। ফিক্সার আছে কার? সব ইহুদিদের। কার? ওখান থেকে আপনি যেই ফিক্সারটাই চুজ করেন, অথচ আল্লাহ বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। এখন এই বেঈমানদের জন্য আল্লাহ বরাদ্দ করছে জাহান্নাম। যুবক, তোমরা যে চুলটি কাটলা, একদিন মসজিদের ইমাম সাহেবকে, খতিব সাহেব জিজ্ঞাসা, হুজুর মাথাটার স্টাইলটা দেখেন তো, আল্লাহ তো এটারে গোল বানাই করছে, এটার আমি টেডাক্কা বানাইছি, ঠিক আছে যাও নাই। কারণ আলেমদেরকে দেখলে হিংসার নজরে তাকাও, কারণ এরা দেখলে দোষ ধরে। আসলে এরা দোষ ধরে না, তুমি দোষ করো বিদায় চোখে পড়ে। আহারে কথা কয় না, শব্দ দূর বলে গেছে। একটু পরে বিরিয়ানি আইতে আছে, মই বইয়া রইছি, আল্লাহ বিরিয়ানিটা হোক, সবাইরে দিয়া দোয়া করে একলগে আপনাদের সাথে আমিও যাবো। কি গণ, আমার কথাগুলো একটু সিরিয়াসলি নিবেন। মাথা থেকে পা পর্যন্ত কার কালচার? ইহুদিদের কালচার। আল্লাহ কয় এরা আমাদের প্রকাশ্য দুশমন, শত্রু, ঠিক নেই? আর সকাল থেকে বিকেল পর্যন্ত আপনি যত সংস্কৃতি লালন করছেন, মেঘে যুবকদের মধ্যে ব্যতিক্রম কিছু যুবক তো থাকেই, আছে, কিন্তু ম্যাক্সিমাম যুবকই ইহুদিদের সংস্কৃতি লালন করতেছে। আচ্ছা এটা কমতো এ ভাই, সাউন্ডটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ভালো না। এটা মাইকের চরিত্র কি জানেননি? এটার চরিত্র হলো, আমি ছোট্ট করে বলবো, এটা বড় করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে। আর এটার সামনে আমি জোরে কই, এটা দিয়ে সাইডটা ধরে আর কি হইব? বিচারটাকে হইলো, হইছে না, হইছে, হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি রাসূলকে ভালোবাসলাম? কথা কয় না। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, ফা মুবারক ফুলে লহ মুবারক বেরিয়ে আসছে, তারপরও নামাজ শেষ হয় না। আর আপনি আমি নামাজ কি পড়ছি, মসজিদ থেকে বের হয়ে বলতে পারবো না কোন সূরা দিয়ে নামাজ পড়ছি। এটা কি সত্যিকারের রাসূল প্রেম? যুবক ভাইদেরকে বলছি, তোমরা রাগ করো না। অনেক যুবকদের মাথায় টুপি নাই। আজকের এটা তো সাধারণ কোন জলসা না, এটা জান্নাতের বাগান। এখানে আসলে গুনাহ ঝরে যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। তো তোমরা টুপি আনতে ভুলে গেছো। তোমাদের বাড়িতে নিশ্চয়ই পাঞ্জাবি আছে, কিন্তু তোমরা পাঞ্জাবিটা পড়ো না। এগুলো কি রাসূল প্রেম? লম্বা জামা পরা তো সুন্নাহ, টুপি পরা তো সুন্নাহ, এগুলো কি আমাদের মধ্যে নাই? এগুলো কি রাসূল প্রেম? কথা বলেন না। আপনারা এগুলো হালকা ভাবে নিয়েন না। এরকম করতে 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 ইসলামের পজিশনটা এমন হয়েছে, এখন গরিব হওয়ার পথে। ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো। আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ক্রমে ক্রমে, ক্রমান্বয়ে আমাদের মধ্যে সামাজিক, চারিত্রিক, মানসিক সব অবক্ষয় আমাদেরকে চেপে ধরেছে। কথা কি ঠিক না? আরে ভাই হাসিস না, কথাগুলো বুঝে নে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ জীবনটা কোথায় রয়েছে? ইসলামে। কোথায়? কেন ইসলামে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহর মনোনীত, এই জন্য এটার মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ জীবন গঠনের একটা পূর্ণ রূপ। আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। সুন্নাহ মানে কি? রাসূলকে গ্রহণ করা। কি করা? রাসূলকে গ্রহণ করে রাসূলের আদর্শ যেটা রাসূল নিয়ে এসেছে, এটাকে আপনার আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এটাকে বাস্তবায়ন করায় যাওয়ার নামই হলো সুন্নিয়ত। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। যুবক, আমি যদি তোমাদেরকে বলি আল্লাহর কোরআনে তোমাদের পর্দার ওয়াজ এসেছে। আমরা যারা ইমানদার যুবক পুরুষ, আমাদের পর্দার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করেছে। সারা জীবন মনে করেছো তোমরা যে নারীদেরই পর্দার দরকার। নারীদের যেমন পর্দা ফরজ, তোমাদেরও তেমনি পর্দা ফরজ। তোমাদের পর্দাটা কোথায় জানো? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু ইমানদার পুরুষের দল, তোমার আমার পোশাক দ্বারা পর্দা করতে হবে। এই পর্দাটা হলো
উপর দিয়ে নবী বরাবর আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে। এরে যুবক বন্ধু, এই নেত্রকোনা কলমাকান্দা লাখ মিয়া ভান্ডারীর বাড়ি প্রাঙ্গণের মানুষ আসে